বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ নিরাপত্তা পালন শেষ হয়েছে। ফুটবল এখন শুরু হয়ে গেছে করিমগঞ্জ পৌরসভা বনাম বালাগুড়ি ইউনিয়নের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। খেলোয়াড়গণ বল নিয়ে করছেন বল মাঠের পূর্ব প্রান্তে। এটি হলো আমাদের দেয়ালের বাইরে চলে গেছে। সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বল সাফাই দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 17 ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের করিমগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে। তো আমি অল্প কিছুক্ষণের মধ্যেই খেলাটি সরাসরি সম্প্রচার করব গুজাদিয়া টিভির পেজ থেকে। তো আপনারা যে যেখানে এই মুহূর্তে লাইভে আছেন সবাই আছেন আমাদের বারোগুড়ে ইউনিয়নের চেয়ারম্যান, যিনি আজকে এই অনূর্ধ্ব-17 ফাইনাল খেলা, তো আজকে এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করছেন দুটি শক্তিশালী দল, বারোগুড়ে বনাম আমাদের পৌরসভা। তো ভাই আজকে খেলার উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ আমাদের আরজু মেম্বার সাহেবকে। আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব-17 ফুটবল ফাইনাল ম্যাচ, আজকের ম্যাচে অংশগ্রহণ করেছেন শক্তিশালী করিমগঞ্জ পৌরসভা বনাম শক্তিশালী বারোগুড়ে ইউনিয়ন। আমরা আশা করি আজকের খেলা সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল ভাবে আমরা সমাপ্ত করব। ইতিমধ্যে আপনারা জানেন খেলার ফলাফল বারোগুড়ে 0, করিমগঞ্জ পৌরসভা 0। আজকের খেলায় আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন করিমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মহোদয়, উপস্থিত আছেন করিমগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র মহোদয়, উপস্থিত আছেন করিমগঞ্জ উপজেলা একাডেমি, উপস্থিত আছেন কিরাটন ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, বেগুনদা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, উপস্থিত দর্শকবৃন্দ। আমরা আশা করি আমরা গতবার ফাইনাল খেলায় জয়লাভ করেছিলাম, এইবারও উৎসবমুখর পরিবেশে খেলা হচ্ছে, আমরা এইবারও জয়লাভ করবো আশা করতে রাখি। ধন্যবাদ আরজু মেম্বার সাহেবকে। ভাই করবেন কিছু। আমাদের সম্মানিত দর্শক শুরু হয়েছে, ভাই একটু বলেন। সম্মানিত দর্শক শুরু হয়েছে আমাদের করিমগঞ্জ উপজেলা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে। আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-17 ফাইনাল টুর্নামেন্ট। তো আমি সরাসরি লাইভে আছি গুজাদিয়া টিভির পেজ থেকে, মোহাম্মদ আরজু মেম্বার। তো খেলাটি দেখতে পাচ্ছেন, আজকের এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছেন শক্তিশালী দুটি দল। একটি হলো বারোগুড়িয়া ইউনিয়ন আর অপরটি হলো আমাদের এই করিমগঞ্জ পৌরসভা। তো দেখতে পাচ্ছেন পৌরসভার আমাদের করিমগঞ্জের নগর পিতা সহ সকলেই উপস্থিত আছেন। তো আজকের খানায় খানায় গ্যালারি পরিপূর্ণভাবে ভর্তি, হাজার হাজার দর্শক আমাদের এখানে। সম্মানিত দর্শক, যারা এই গুজাদিয়া টিভি পেজটিকে দেশে এবং দেশের বাহিরে কাছে কিংবা দূরে থেকে যারা দেখছেন, আজকের এই লাইভটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন।
সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন এবং আজকের যে আমাদের এই নগর পিতা হাজী মুস্তাউদ্দিন সাহেব তার দল নিয়েছে, একটি শক্তিশালী দল নিয়ে এসেছে। আজকের ফাইনাল খেলা যেটি শক্তিশালী দুটি দল, একটি হলো বারোগুড়ি ইউনিয়ন, আরেকটি হলো আমাদের পৌরসভা। সম্মানিত দর্শক, যারা আজকের এই খেলাটি দেশে এবং দেশের বাহির থেকে দেখছেন, সকলেই এই গুজাদিয়া টিভি পেজে একটি এই খেলাটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন, এই আশাটুকু রাখি। অনেকে ঢুকেছেন, তো ভাই আমি আসলে আপনাদের কথার জবাব উত্তর দিতে পারছি না বলে দুঃখিত। তো এই হলো আমাদের সবচেয়ে বাংলাদেশের জনপ্রিয় খেলা, যেটি হলো ফুটবল খেলা, এবং আমাদের এই মাঠ যেটি হলো করিমগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ, সেটি ফুটবল খেলার জন্য একটি জনপ্রিয় মাঠ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছেন আমাদের যিনি আমাদের করিমগঞ্জ পৌরসভার বারবারের সভাপতি আমাদের হুমায়ুন কবির স্বপন ভান্ডারী, ওনা খেলাটি পরিদর্শন করছেন। তো এখানে আমাদের অনেকে আছেন নাম বলার, সকলে আমাদের পরিচিত মুখ। ভাই কিছু বলবেন, হালকা কিছু বলেন, আজকে খেলাটি কিসের খেলাটি, এই উদ্দেশ্যে কিছু বলেন। আজকে যে খেলাটি করিমগঞ্জ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনূর্ধ্ব 17 বালকের আজকে করিমগঞ্জ জুনের ফাইনাল খেলা হচ্ছে। ফাইনাল খেলে আজকে অংশগ্রহণ করছেন করিমগঞ্জ পৌরসভা একাদশ বনাম বারোগুড়ি ইউনিয়ন পরিষদ একাদশ। আজকের খেলাটি যাতে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে হয় আমরা সেই কামনা করছি, এবং সকলের কাছে আমরা এই কামনা করি যে আপনারা সকলেই খেলাটা আমরা উপভোগ করি। এটা আমাদের এই খেলা আমরা বড় কিছু অর্জন না, সেটা অর্জন আমাদের এটাই যে আমরা করিমগঞ্জ উপজেলায় খেলাটা পরিপূর্ণভাবে সমাপ্ত করতে পারি। এটার জন্য করিমগঞ্জ উপজেলার সকল এই উপজেলাবাসীকে আমি অনুরোধ করছি আপনারা ধৈর্য সহকারে আজকের এই খেলা উপভোগ করবেন, এটাই আমি আশা করি। ধন্যবাদ। শুনছিলেন আমাদের হুমায়ুন কবির স্বপন ভান্ডারী, যিনি আমাদের এই পৌরসভার আওয়ামী লীগের সভাপতি। তো পৌরসভার দল এখানে আছে। আজকের খেলায় দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছেন, একটি হলো বারোগুড়িয়া বনাম আমাদের পৌরসভা। তো দেখতে পাচ্ছেন খেলাটি, তো এটি আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি খেলা, যেটি হলো ফুটবল খেলা, যেটি আমাদের বাংলাদেশ থেকে হারিয়ে যেতে বসেছে। সেই খেলা আবারও জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের এই করিমগঞ্জ উপজেলায়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই করিমগঞ্জ উপজেলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে শত শত দর্শক, শত নয় হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করছে, এবং খেলা দুই দলের মধ্যে কঠিন লড়াই হচ্ছে। তো খেলাটি আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। এই মুহূর্তে যারা কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা এই মুহূর্তে খেলাটি দেখছেন, সকলেই আজকের এই লাইভটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন, এই আশাটুকু রাখি। সম্মানিত দর্শক, আপনারা জানেন আমি আমার এই গুজাদিয়া টিভির পেজ থেকে আমি আমাদের এই কিশোরগঞ্জ জেলা এবং করিমগঞ্জ উপজেলার বিভিন্ন দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরে থাকি। তো আজকের যেটি আপনাদের কাছে তুলে ধরছি সেটি হলো বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-17 ফাইনাল খেলা। আজকের খেলায় শক্তিশালী দুটি দল অংশগ্রহণ করেছে। একটি হলো আমাদের পৌরসভা
আবার আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত দক্ষতার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন লিবেন হাসান। কিরা একটু একটু কথা বলুন ভাই, একটু হাতে সংক্ষেপে। সম্মানিত দর্শক, আমাদের সঙ্গে আছেন যিনি খেলার মানুষ, আক্রমণী কিরা করিমগঞ্জ পৌরসভা ক্রীড়া আমাদের উপজেলার করিমগঞ্জ উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমাদের ফজলুর রহমান মাহবুব ভাই একটু বলেন আজকের খেলাটির উদ্দেশ্যে একটু বলেন। আজকের এই বঙ্গবন্ধু আজকের এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোল্ড কাপের অনূর্ধ্ব 17 খেলার ফাইনাল খেলার আমরা দুটি দলকে মাঠে নামিয়েছি। এর থেকে আমরা বাছাই করে জাতীয় পর্যায়ে খেলোয়াড় পাঠানোর চিন্তা ভাবনা করি। এর থেকে খেলোয়াড় তৈরি হবে এই উদ্দেশ্যেই শেখ হাসিনা সরকার আজকের এই খেলার আয়োজনটা সারা দেশে করেছে। এখান থেকেই তৃণমূল থেকে খেলোয়াড় বেরিয়ে আসবে এই আশা নিয়েই এই খেলা। তো আমরা আশা করব এই খেলার মাধ্যমে গ্রামে গঞ্জে আমাদের বঙ্গবন্ধু গোল্ড কাপের খেলার মাধ্যমে খেলোয়াড় বেরিয়ে আসবে এবং জাতীয় পর্যায়ে এরা ভূমিকা রাখবে। জাতীয় ফুটবল খেলায় এরা অবদান রাখবে। ধন্যবাদ সবাই। সম্মানিত দর্শক, আপনারা জানেন আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা যেটি হলো ফুটবল খেলা। এই খেলা আমাদের এই জনপ্রিয় খেলাটি হারিয়ে যাচ্ছে। আবার আমাদের এই ফুটবল জনপ্রিয় খেলাটি আমাদের মধ্যে ফিরিয়ে আনতে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দর্শক, আমাদের এই গ্রাম বাংলার সবচেয়ে জনপ্রিয় খেলা যেটি ফুটবল খেলা। আমাদের এই ফুটবল খেলা আমাদের কাছ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আবারও যাচ্ছে আমাদের সেই বাংলার ফুটবল খেলা আবারও জনপ্রিয় হয়ে ওঠে। সেই লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার চেষ্টা করে যাচ্ছে আমাদের এই জনপ্রিয় ফুটবল খেলা যাতে করে আমাদের মাঝে আবারও ফিরে আসে। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন এক প্রান্তে খেলা, অন্য প্রান্তে হাজার হাজার দর্শক, গ্যালারি খানায় খানায় ভর্তি। আপনারা দেখতে পাচ্ছেন দর্শকের যে অবস্থা। সম্মানিত দর্শক, আক্রমণে 12 ইউনিয়ন। তো সম্মানিত দর্শক, এই মুহূর্তে যারা গুজাদিয়া টিভি পেজটিকে দেখছেন সকলেই আজকের এই লাইভটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। সম্মানিত দর্শক, আবারও চলে যাচ্ছি খেলার মাঠে। যে আজকের যেটি বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা, সবচেয়ে জনপ্রিয় খেলা, সেটি হলো ফুটবল খেলা। তো আমাদের মাঝে আছে আমাদের নানু ভাই, সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি। তো নানু ভাই কেমন আছেন? কইবেন কিছু ভাই? আজকের খেলাটি কেমন লাগতেছে এই উদ্দেশ্যে একটু বলেন। খেলা তো ভালোই লাগতেছে, পৌরসভা এবং আমাদের বারোঘরিয়া সুন্দর খেলা হইতেছে। তো আপনি কোন দলকে সাপোর্ট করছেন? আমার তো পৌরসভার লোক, পৌরসভার মানুষ। ধন্যবাদ। এটাই দর্শক, খেলার মাঠে জমজমাট লড়াই চলছে। তো আক্রমণে 12 ইউনিয়ন সুন্দর একটি শট ছিল। আমাদের মাঝে আছেন আমাদের যার দল আজকে শক্তিশালী দল নিয়ে যিনি মাঠে নেমেছেন, আমাদের সাবেক 2 বারের এই করিমগঞ্জের নগর পিতা
যিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহ্বায়ক, এই করিমগঞ্জ উপজেলার আমাদের খায়ুম ভাই সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, তার দলকে নিয়ে মাঠে এসেছেন। আপনারা জানেন আজকের মাঠে যেটি আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা, সবচেয়ে জনপ্রিয় খেলা, এই খেলা ফুটবল খেলা আমাদের কাছ থেকে দিনে দিনে হারিয়ে যাচ্ছে। সেই খেলাকে আবারও পুনরায় আমাদের দর্শকদের মধ্যে তুলে ধরছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে। তো চেষ্টা করছে আমাদের এই ফুটবলকে আবারও মাঠে নিয়ে আসার জন্য। তো তারই ধারাবাহিকতায় আজকে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-17 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। তো আজকের যে দুটি দল আমাদের এই করিমগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহণ করছেন, বারোঘড়ি ইউনিয়ন এবং আমাদের মুখটা তো দেখতেই পাচ্ছেন আমাদের খায়ুম ভাইয়ের, আমাদের এই করিমগঞ্জ পৌরসভা একাদশ। ভাই কিছু কইবেন একটু? ভাই কেমন আছেন? দেখতে অনেকে দেশে আপনার আমাদের আসলে প্রাণের নেতা, আপনি আমাদের মাটি ও মানুষের নেতা। আপনার শুধু এই পৌর এলাকার নেতা নয়, আপনার হলেন আমাদের এই করিমগঞ্জ যুবলীগের সম্মানিত আহ্বায়ক, দীর্ঘদিন ধরে আছেন এবং আপনার দল থেকে আজকে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। অবশ্যই আপনার কিছু বলবেন। সম্মানিত দর্শক, জয় পরাজয় বড় কথা নয়, অংশগ্রহণ করা বড় কথা। তো আমাদের যে সুন্দর একটি খেলা, একটি গোল হয়ে গেল, গোলটি করেছে বারোঘড়া একাদশ। এই মুহূর্তে আমাদের খেলার রেজাল্ট বারোঘড়া 1, আমাদের পুরসভা 0। তো আমি যখন আমার নেতার কাছে ছিলাম তখন ওই পাকে দিয়ে গোল হয়ে গেল। তো ভাই যেহেতু আপনার দলের খেলা, একটু বলেন, সংক্ষেপে একটু বলেন। আমার যুবলীগ মুজাহিদ ছাত্রলীগের সভাপতি, আমাদের ছাত্রলীগের সভাপতি আমাদের ছোট ভাই মুজাহিদ এখানে আছেন। তো মুজাহিদ সাহেব, তোমার দলের খেলা একটু বলো। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সকলের অভিভাবক, করিমগঞ্জ পৌরসভার সাবেক 2 বারের সফল মেয়র, আমাদের সকলের অভিভাবক, আমাদের করিমগঞ্জ উপজেলা যুবলীগের সংগ্রামী আহ্বায়ক। আজকে খেলাটা মূলত হচ্ছে করিমগঞ্জ পৌরসভা বনাম আমার ইউনিয়ন, বারোঘড়ি ইউনিয়নের মধ্যে। তো আমাদের সকলে উপভোগ করার জন্য এই খেলাটা প্রতি বছর হয়ে থাকে। আমাদের জননেত্রী শেখ হাসিনা এই খেলাটাকে আরও প্রাণবন্ত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, আর খেলাটা আমরা উপভোগ করব সবাই, এই প্রত্যাশাই করি। দর্শক আর কষ্ট দেব না, আমি সরাসরি চলে যাচ্ছি খেলায়। এই মুহূর্তে আমাদের খেলার ফলাফল, আমাদের পৌরসভা 0 এবং বারোঘড়িয়া ইউনিয়ন 1। এই মুহূর্তে খেলার আমি সরাসরি চলে যাচ্ছি এখন আমি খেলাতে। তো আমি আর আপনাদের সমিত দর্শক দেখতে পাচ্ছেন বারোঘড়িয়া ইউনিয়ন খেলার মাঠে বল চাপাচ্ছে এবং শত শত মানুষ খেলাটি উপভোগ করছে। তো দর্শক, এটি হলো আমাদের সরকারি করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ। সে মাঠে আসলে ফুটবল সবসময় জনপ্রিয় পেয়ে থাকে। তো এখানে আজকের যে জনপ্রিয় খেলাটি আপনারা উপভোগ করছেন সেটি বারোঘড়িয়া বনাম আমাদের পৌরসভা। তো অনূর্ধ্ব-17 বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। তো খেলাটি লাইভে আছি আমি,
মোহাম্মদ আরজুমিয়া, গুজাদিয়া টিভির পক্ষ থেকে। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার দর্শক রয়েছে, গ্যালারি ভর্তি। তো চলে যাচ্ছি খেলার মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে লড়াই চলছে। এই মুহূর্তে খেলার ফলাফল 1-0, বারোঘড়া 1 এবং পৌরসভা 0। দর্শক, খেলা শুরু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বল নিয়ে কারাকরি। তো ফ্রি কিক। এই মুহূর্তে যারা লাইভে আছেন, আজকের এই খেলাটি দেখছেন কাছে কিংবা দূরে থেকে, দেশ এবং দেশের বাহিরে যারা দেখছেন, সকলে এই লাইভটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। এটি হলো করিমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ। তো এটা আমাদের করিমগঞ্জ পৌরসভা এবং করিমগঞ্জ উপজেলা। আজকের খেলাটি হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-17 খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। আজকের খেলায় দুটি দল শক্তিশালী, দুটি দল অংশগ্রহণ করেছেন। একটি হলো বারোঘড়া একাদশ এবং আমাদের এই করিমগঞ্জ পৌরসভা একাদশ। এই পর্যন্ত খেলার ফলাফল করিমগঞ্জ পৌরসভা 0, বারোঘড়া ইউনিয়ন 1। এই মুহূর্তে খেলার ফলাফল পৌরসভা 0 এবং বারোঘড়া 1। তো কৌশলী খেলোয়াড় বারোঘড়ার আবারও আক্রমণে ছিল বারোঘড়া ইউনিয়ন। দর্শক, পাল্টা আক্রমণ হচ্ছে এবং সুন্দর একটি প্রতিযোগিতামূলক খেলা হচ্ছে মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন মাঠ পরিপূর্ণভাবে ভর্তি রয়েছে। তো আমি লাইভে আছি মোহাম্মদ আরজুমিয়া, গুজাদিয়া টিভি পেজ থেকে। এটি আমাদের করিমগঞ্জ পৌরসভা বনাম বারোঘড়া ইউনিয়ন। আজকের যে খেলাটি হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-17 ফুটবল টুর্নামেন্ট। আপনারা জানেন আমাদের এই বাংলার সবচেয়ে জনপ্রিয় খেলা যেটি, সেটি হলো আমাদের এই ফুটবল খেলা। তো ফুটবল খেলা তো সময়ের আমাদের এই ফুটবল খেলা আমাদের কাছ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সেই খেলাকে আবারও জনপ্রিয় করে তুলতে আমাদের সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন, প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডের মধ্যে যে খেলার উদ্যোগ নিয়েছেন, আমাদের সেই জনপ্রিয় খেলা বাংলার ফুটবলকে আবার আক্রমণে ছিল করিমগঞ্জ পৌরসভা ব্যর্থ শট। দর্শক, আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো আমাদের এই করিমগঞ্জ উপজেলা জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। আমাদের আজকের এই করিমগঞ্জ উপজেলায় অনূর্ধ্ব-17 ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নিয়েছেন দুটি শক্তিশালী দল। একটি হলো বারোগুড়ি ইউনিয়ন, আরেকটি হলো আমাদের এই করিমগঞ্জ পৌরসভা। এখন পর্যন্ত খেলার ফলাফল করিমগঞ্জ পৌরসভা 0, বারোগুড়ি ইউনিয়ন 1। পাল্টা আক্রমণ চলেছে এবং আপনারাও অনেকে ঢুকে গেছেন আমার এই গুজাদিয়া টিভির পেজে লাইভে। তো যারা কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা আমাদের এই করিমগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠের এই ফুটবল খেলা আমাদের লাইভে উপভোগ করছেন, সকলেই আজকের এই লাইভটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন এই আশাটুকু রাখি। দর্শক, চলছে আক্রমণ, পাল্টা আক্রমণে বারোগুড়ি ইউনিয়ন আক্রমণ আপনারা দেখতে পাচ্ছেন। থ্রুইং, আবার আক্রমণ, আবার নো বল এসেছে বারোগুড়ি পি। দর্শক, মনে হচ্ছে প্রথমার্ধের খেলা শেষ, দ্বিতীয়ার্ধের খেলা আবারও শুরু হবে। তো আমি যদি বিরতিতে চলে যাই, আবারও আমি আসব লাইভে, খেলাটি আপনাদের দেখার সুযোগ করে দেব। সম্মানিত দর্শক, এই পর্যায়ে আমি বন্ধুবর মাঝি মথুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দর্শক, জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাই, কাঞ্চন ভাই, ফুটবল টুর্নামেন্ট তো অনূর্ধ্ব-17 ফাইনাল খেলার এ পর্যন্ত মধ্যবিরতে এ পর্যন্ত আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের যে ফাইনাল খেলা আমাদের এই করিমগঞ্জ উপজেলায় অংশগ্রহণ করেছেন শক্তিশালী দুটি দল। একটি হলো আমাদের করিমগঞ্জ পৌরসভা, দ্বিতীয়টি হলো বারোগুড়িয়া ইউনিয়ন। তো দর্শক, আমি চলে যাচ্ছি আমাদের সেই ভাইরাল চেয়ারম্যান। আপনার নাম কই থাকি? আপনি এত সবাই চিনেন না ভাই। আসসালামু আলাইকুম। আজকে তো আপনার দলের খেলা, আওয়ামী লীগের এই যে খেলা, তো আপনার দলের খেলা, এই খেলাটির উদ্দেশ্যে কিছু বলেন। এটা হলো যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতার নামে এই ফুটবল টুর্নামেন্ট আজকে করিমগঞ্জ উপজেলায় বারোগুড়িয়া এবং পৌরসভার মধ্যে জমজমাট পূর্ণ খেলা অনুষ্ঠিত হচ্ছে। ভাই শেয়ার করে দিন। এখন পর্যন্ত বারোগুড়িয়া ইউনিয়ন 1-0 গোলে এগিয়ে রয়েছে। তুমুল লড়াই হচ্ছে, আমরাও খেলা উপভোগ করছি। ফুটবল যে একটি জনপ্রিয় খেলা, আজকের খেলার দর্শক উপস্থিতির মাধ্যমে এটা প্রমাণিত। ফুটবলের যে নান্দনিকতা এবং সৌন্দর্য এটা এখনো বিদ্যমান আছে। এই ফুটবল খেলার জনপ্রিয়তা যুগের পর যুগ অব্যাহত থাকবে, সেই আশাবাদ রেখে আমি আমার এখন পর্যন্ত খেলার ফলাফল কি? 1-0 গোলে বারোগুড়িয়া এগিয়ে আছে। পৌরসভা গোল করতে পারে নাই, বারোগুড়িয়া 1-0 গোলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। খেলা বিরতি চলছে, বিরতির পর আবার আমরা জমজমাটপূর্ণ খেলা উপভোগ করার জন্য মুখিয়ে আছি। ধন্যবাদ সম্মানিত দর্শক। তো আমি
এ পর্যন্ত আপনি খেলার যেখানে থাকেন না কেন ফলাফল যে বলটি গেছে তা সংগ্রহ করে মঞ্চের কাছে নিয়ে আসুন।